হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে DSSO 41 এর সঠিক উত্তর, একদম 100% সঠিক উত্তর। সেটা আমরা লাইভ মক, যেমন গত ভিডিওতে আমরা একটা পেপার নিয়ে আলোচনা করেছিলাম, সেটা তো লাইভ মক দেখিয়েছি, এটাতেও তাই দেখাবো। চলো শুরু করছি। স্টার্ট টেস্ট শুরু করার পরে আমাদের কোশ্চেন পেপার চলে এসেছে। প্রথমেই দেখব টেকসই উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি অপশান এবং সঙ্গে সঙ্গে সংখ্যাটি বলবো, হ্যাঁ, কারণ এক একটা সেটে অপশান কিন্তু এক এক জায়গায় থাকতে পারে। তাহলে এটার সংখ্যা, টেকসই উন্নয়নের জন্য কতগুলি লক্ষ্য রয়েছে? 17টি। সাবমিট। আচ্ছা, এবার চলে আসছি 2 নম্বর প্রশ্নে। ট্রেডমিল অফ প্রোডাকশন ধারণাটি প্রবর্তন করেছেন স্কুইনবার্গ, স্কুইনবার্গ। ওকে, টিওপি। সাবমিট। নেক্সট, পরিবেশগত সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি পরিবেশগত সমাজবিজ্ঞান হচ্ছে সংস্কৃতি প্রকৃতি নয়, মানব সমাজ আর প্রকৃতির মধ্যে সম্পর্ক, হিউম্যান সোসাইটি এবং নেচার। ওকে, তাহলে এই অপশানটা লিখে রাখতে হবে, রিলেশনশিপ বিটুইন হিউম্যান সোসাইটি অ্যান্ড নেচার। অপশান ডি। সেভ নেক্সট। সাবমিট। তারপর চলে আসছি আমরা পরের পার্ট, SAI। SAI হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সঠিক উত্তর সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, সামাজিক প্রভাব মূল্যায়ন। সেভ নেক্সট। সাবমিট। আচ্ছা, তারপর চলে আসি সোশ্যাল কনস্ট্রাকটিভ তত্ত্ব। কোন তত্ত্বের অন্যতম প্রধান সমালোচক রূপে পরিগণিত হয়? এটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরি। সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরি বা তত্ত্ব, এটা আমরা সেভ নেক্সট করে সাবমিট করব। আচ্ছা, এর আগের পার্টটাতেও আমরা দেখিয়েছিলাম যে 10টি প্রশ্নই সঠিক। আজকের এই পেপারটিতেও আমরা দেখাবো 10টি প্রশ্নই 100% সঠিক উত্তর আসবে, এবং বাকি পেপারগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। হয়তো পসিবল হবে না, কারণ প্রচুর পেপার আছে প্রতিটা ইয়ারের, তো অনেকেই নিজে চেষ্টা করছে। তো সেক্ষেত্রে 2-3টে পেপার যেটাই দিই, যারা নিজেরা করছে তাদের হেল্প হয়ে যাবে, সেই কারণেই কিন্তু দেওয়া। আর সব পেপার দেওয়া সম্ভব নয় বলেই সম্ভব হচ্ছে না। আর আমরা সব পেপারের জন্য আলাদাভাবে পেইড সার্ভিস রয়েছে। কেউ যদি সব পেপারের অ্যান্সার সাবমিট করাতে চায় আমাদের অফিস থেকে, নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর বা ডেসক্রিপশন বক্সে নম্বর পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নেবে। এবার চলে আসছে আমরা পরের, হোয়াট ইজ ই ওয়েস্ট? ই ওয়েস্ট হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট, ইলেকট্রিসিটি ওয়েস্ট নয় কিন্তু। ওকে, ইলেকট্রনিক ওয়েস্ট, ইলেকট্রনিক বর্জ্য। সঠিক উত্তর। সেভ নেক্সট। সাবমিট। তারপরের কোশ্চেন চলে আসছি। পরের প্রশ্ন হচ্ছে ইকোফেমিনিজম। ইকোফেমিনিজম, ফেমিনিস্ট অ্যানালিসিস অফ এক্সপ্লয়টেশন অফ বোথ নেচার অ্যান্ড ওমেন। প্রকৃতি তথা নারীর শোষণ বিষয়ে নারীবাদী বিশ্লেষণ। পয়েন্ট, এই যে টোটাল এই অপশানটাকে লিখবে, ঠিক আছে? এই অপশানটা বারবার বলছি, এটা কিন্তু অন্য জায়গাতেও থাকতে পারে, এটা ডিতেও থাকতে পারে। তাহলে ফেমিনিস্ট অ্যানালিসিস অফ এক্সপ্লয়টেশন বোথ নেচার অ্যান্ড উইমেন, এই পয়েন্টটাকে লিখতে হবে। এই পয়েন্টটা নোট করে নিও। সাবমিট। আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নে। হোয়েন ডিড দি থিওরি ইকোলজিক্যাল মডার্নাইজেশন অ্যাপেয়ার? এটা হচ্ছে ইন দি 1980s হবে। ওকে, ইন দি 1980s আমার এখানে 1 নম্বর অপশানে আছে। পরের প্রশ্নে চলে আসছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন। একটি জলকেন্দ্রিক তো আমরা জানি, এটা খুব সহজ। চিপকো হচ্ছে এনভায়রনমেন্ট, এটাও এনভায়রনমেন্ট, এটা হচ্ছে জলকে নিয়ে, এটা হচ্ছে আমাদের বনকে নিয়ে। তাহলে এটা নর্মদা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন জলকেন্দ্রিক। আচ্ছা, তারপরে চলে আসছে আমরা হান্স জে মর্গ্যান, মর্গ্যাথু। হান্স জে মর্গ্যানথার হচ্ছে কি বলছেন? তিনি বাস্তবাদের কতগুলি নীতির কথা বলছেন। এটি হবে 6 পলিসিস। ওকে, 6 প্রিন্সিপালস, 6টি নীতি। আচ্ছা, এটা সেভ নেক্সট করে সাবমিট করলে আমাদের দেখা যাবে আমরা কত পেয়েছি। 20 আউট অফ 20। অ্যাকনলেজমেন্ট চালান ডাউনলোড করে নিলেই আমাদের পরীক্ষা শেষ। তাহলে এটা গেল 3rd ইয়ারের
DSSO 41 এনভায়রনমেন্টাল সোশিওলজি, এই পার্টটাতেও তোমরা 20-20। আমি দুটো পেপার আপাতভাবে বললাম থার্ড ইয়ারের, বাকি পেপারগুলো যারা নিজেরা চেষ্টা করছো, কোনো একটা প্রশ্ন দুটো প্রশ্ন যদি সমস্যা হয় বা কারোর যদি একটা পেপার শুধু প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমি হেল্প করে দিতে পারবো, কিন্তু গোটা পেপারটার PDF আমরা দিচ্ছি না, আমাদের অফিস থেকে সাবমিট করে দেওয়া হচ্ছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিও, বাকিটা জেনে যাবে। ওকে, শেষ করছি এখানেই।